বাইরে যাইতে পারবো না। এইটা মানুষের প্রতি আমাদের দাওয়াত এবং আমার নিজের প্রতিও এই দাওয়াত। তাইলে আমরা যখন মানুষের দাওয়াত দিব, কিসের দাওয়াত দিব? যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। আর আমরা আল্লাহ তাআলার এই বিধানকে অকুণ্ঠ চিত্তে বিনা কোশ্চেনে গ্রহণ করব। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে আমার এই 24 ঘন্টার যে জীবন, সেটা চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। আর আমরা সেটার আদর্শের উপর থেকে নিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 23 বছরের জীবন থেকে। তাহলে দাওয়াতটা বুঝে গেছে তো? এখন দাওয়াতের ভিতরে কি আছে? আপনি যখন একজনকে দাওয়াত দিলেন, ভাই আগামীকালকে দুপুরের খাবার আপনি আমার বাসায় খাবেন, আমার সাথে খাবেন, সাথে এখানে আরো মেহমান থাকবে। এখন খাবারের মেনু অনেক কিছুই থাকতে পারে। এখন এই খাবারটা হচ্ছে কার জন্য? যে দাওয়াতটা গ্রহণ করলো তার জন্য। এখন এই যে ইসলামের দাওয়াত, এটা একজন মানুষ যখন গ্রহণ করবে তখন তার উপরে কিছু বিষয় অবশ্য পালনীয় হবে, আর কিছু বিষয় দিতে হবে, তাকে ছেড়ে দিতে হবে। এখন এই জায়গাতে হলো আমাদের সমস্যা। আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মৌখিক স্বীকৃতিতে আমাদের কি নাই, কোনো বাধা নাই। আমাদের সমস্যা হলো কোথায়? এই যে আমরা যখন আমল বিল আরকানে আসবো, কাজে যখন পরিণত করার বিষয় হলো, তখন হলো আমাদের সমস্যা। কোরআন ঈমান আনলাম কিন্তু করতে পারতেছি না, ঈমান আনছি কিন্তু সুদ থেকে দূরে সরতে পারতেছি না, ঈমান আনছি কিন্তু নামাজের সময় নামাজ মসজিদে যাইতে পারি না, মসজিদে না যাই নামাজই পড়ি না। ঈমান আনছি কিন্তু আমি আজকে আমার ইসলামের গণ্ডি ভিতরে থেকে আমি আমার ব্যবসা, আমি আমার চাকরি কি করতে পারতেছি না, পরিচালনা করতে পারতেছি না। ঈমান আছে কিন্তু সামনে যা পাই তাই খাই, হালাল হারাম বাসি না। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সমস্যা। তাহলে এইগুলো থেকে কি করতে হবে? আমাদেরকে একসাথে একজনকে বললেই সম্ভব না, ডে বাই ডে। আজকে আমি যেখানে চাকরি করতেছি, বা আমি সুদের সাথে সম্পৃক্ত আছি, বা আমি নামাজ পড়তেছি না, আমি পর্দা মেনটেন করতেছি না, আমি হালাল হারাম পয়সা খাইতেছি না, এই বিষয়গুলোকে আমি একটা আইডেন্টিফাই করি। আমি মিথ্যা কথা বলতেছি, আমি মানুষের প্রতি জুলুম করতেছি, এই বিষয়গুলো আমি একটা করে ছেড়ে দিব। আর গ্রহণ করবো কি? আমি নামাজ পড়তেছি না, নামাজ পড়বো। আবার নামাজ পড়তেছি, জামাতে পড়তেছি না, তাহলে আমার কাজ কি? জামাতে নামাজ পড়বো। আমি পর্দা মানতেছি না, তাহলে আমার কি করতে হবে? পর্দা মানতে হবে। এরপরে আমার ফ্যামিলি পর্দা মানতেছে না, তাকে বুঝাইতে হবে। আমার ভাই পর্দা মানতেছে না, তার বুঝাইতে হবে। আমার সমাজ পর্দা মানতেছে না, সমাজের মানুষকে বুঝাইতে হবে। এইটা হচ্ছে কি আমার দাওয়াত। এখন এই দাওয়াত কি সমাজে আছে? নাই। সমাজে আছে কিসের দাওয়াত? সমাজে আছে আগামীকাল ওইখানে কনসার্ট হবে, তোমরা সবাই কি আসবা? যুবক প্রজন্ম সমাজে যা আছে সব চলে যাবে কনসার্ট। এই দাওয়াত আছে না? এরপরে দাওয়াত আছে কি? যে আপনার এইখানে একটা সমিতি খোলা হয়েছে, আপনাদের কারো টাকা পয়সা লাগলে